সিলেটে ভোলাগঞ্জের আরও ২.৫ লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। আর এক সপ্তাহের স্থবিরতা শেষে ভোলাগঞ্জে আবারও ফিরতে শুরু করেছেন পর্যটকরা। এদিকে ৩ দিনেও প্রতিস্থাপন হয়নি ঢাকায় জব্দ হওয়া সাদা পাথর। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের পর পর্যটক শূন্যতা দেখা দেয় গত এক সপ্তাহে। তবে উদ্ধার করা কয়েক লাখ টন পাথর প্রতিস্থাপনের তৎপরতা শুরু হলে প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে এই পর্যটন এলাকায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাদা পাথরের পরশ পেতে ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। অনেক মানুষ আসে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জেলা থেকে এই পাথরকে উপভোগ করার জন্য। খুবই আকর্ষণীয় একটি এলাকা, পর্যটন এলাকা। এটা যেন খুবই দ্রুত পাথরগুলোকে সংরক্ষণ করে আবার আমাদের এখানে ফেরত নিয়ে আসা হয়। প্রশাসনের সমন্বয়ে এইগুলা যেন অক্ষত থাকে এবং কি এই স্পটটা যেন আরও সৌন্দর্য বৃদ্ধি করে। কয়েকদিনের মন্দা ব্যবসা কাটিয়ে আশার বুক বেঁধেছেন পর্যটন ব্যবসায়ীরাও। ক্ষতি পুষিয়ে নিতে ফের কাজে নেমে পড়েছেন তারা। এই কয়েকদিন লুটপাট চলাতে আমাদের ব্যবসা মান্দা ছিল অতদিন। এখন আশা করি গত শুক্রবার থেকে আগামীকাল থেকে পর্যটকরা আসতে শুরু করেছে। প্রচুর মানুষ আসছে, স্পটও সুন্দর হয়েছে। সুন্দর হওয়াতে মানুষ আসতে, আমরা ব্যবসা বাণিজ্য নাই, তাই আজকে মানুষ আসছে, আমরা ব্যবসা করতে পারতেছি। সাদা পাথর লুটের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। তবে তদন্ত কমিটিতে কোম্পানীগঞ্জ উপজেলার প্রশ্নবিদ্ধ ইউএনও আজিজুন নাহারকে যুক্ত করা নিয়ে চলছে নানা সমালোচনা। যার দায়িত্ব থাকাকালীন সময়ে দিনে দুপুরে সেই পাথরগুলো লুট হয়েছে, যার দরুন এলাকাবাসী মনে করেন যে এর পিছনে তারও দায় থাকতে পারে। সো এই ধরনের একজন মানুষকে যখন তদন্ত কমিটিতে রাখা হয়, তখন তদন্তটা কতটুকু নিরপেক্ষ হবে সে নিয়ে প্রশ্ন থেকেই যায়। এদিকে গেল বৃহস্পতিবার চ্যানেল 24-এর তথ্যে ঢাকার ডেমরা সারুলিয়া পাথরঘাটে অভিযান চালিয়ে ১২,৯০০ ঘনফুট সাদা পাথর জব্দ করে র্যাব। কিন্তু ৩ দিন পরে থাকলেও সেগুলো সিলেটে পাঠায়নি সরকার। যেহেতু একটা হাইকোর্টের রিট আছে যে ৭ দিনের মধ্যে অপারেশন করতে হবে, তো আমরা চেষ্টা করবো। আপনারা আজকে বললে অপারেশন, আমরা আজকেই মাল ডেলিভারি দিয়ে দেবো সিলেটের দিকে। আমাদের ব্যবসায়ী মহল থেকে সবারই একটাই দাবি যে যত দ্রুত সম্ভব এই মালগুলি এখান থেকে অপসারণ করে নিয়ে যাক। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পরিচালকের সাথে যোগাযোগ করে চ্যানেল 24। তিনি জানান, পাথরগুলো ভোলাগঞ্জের প্রতিস্থাপনের পদক্ষেপ নিতে কেরানীগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে খনিজ সম্পদ ব্যুরোকে। পরিবেশ অধিদপ্তর শুধু সিলেট না, সারা দেশের পরিবেশ বিপর্যয় নিয়ে উদ্বিগ্ন। আসলে আমাদের পরিবেশ অধিদপ্তর সবখানেই কাজ করতেছে। পরিবেশ কর্মীরা জানান, সিলেট থেকে এক বছরে লুট হয়েছে প্রায় ১,৫০,০০,০০০ ঘনফুট পাথর। পাথর স্থানান্তর করতে শুরু হয়েছে সরকারের আমলাতান্ত্রিক জটিলতা। অর্থাৎ এই পাথর জব্দ করা গেলেও এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয়রা বলছেন, এই পাথর যতক্ষণ এখান থেকে না সরানো হবে ততক্ষণ ব্যবসায় লোকসান টানছেন তারা। হিরণ খান, চ্যানেল 24, ডেমরা, সারুলিয়া।